হ্যালো বন্ধুরা, আমার নাম পুরু ধাওয়ান এবং আজ এই ভিডিওতে আমি আপনাদের কিডনি ফেইলিউরের লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি। এটি প্রত্যেকের জন্য একটি তাৎপর্যপূর্ণ বিষয় কারণ কিডনি যখন অনুভব করতে শুরু করে তখন এটি খুব কমই কোনো ধরনের উপসর্গ দেয় এবং যখন কিডনি উপসর্গ দিতে শুরু করে তখন সেগুলো এতটাই সাধারণ যে কোনো রোগী বা ডাক্তারের পক্ষে সেই লক্ষণগুলির উপর নির্ণয় করা কঠিন। আজ আমি এই ভিডিওতে ব্যাখ্যা করি যে আপনি কিভাবে এই লক্ষণগুলি চিনবেন। সুতরাং ১ নম্বর লক্ষণ হল প্রস্রাবের মাধ্যমে প্রোটিন ক্ষয়। রক্তে ক্রিয়েটিনিন নির্গত হওয়ার আগেও আপনি এই লক্ষণটি দেখতে পারেন। একটি কিডনি রোগী প্রস্রাবের মাধ্যমে প্রোটিন ফুটো লক্ষ্য করতে পারে যখন প্রোটিন প্রস্রাবের মাধ্যমে যায়। এবং আপনি এটি চিনতে পারেন যখন আপনার প্রস্রাব ফেনাযুক্ত এবং স্বচ্ছ হয়ে যায়। কিডনি ফেইলিউরের যে কোনো রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় যখন কিডনি প্রায় ৩-০ ক্ষতিগ্রস্ত হয়। তাই প্রোটিন ক্ষয় এমন একটি উপসর্গ যা একজন রোগী বা প্রকৃতপক্ষে ডাক্তারদের প্রাথমিক পর্যায়ে কিডনি জ্বর শনাক্ত করতে সাহায্য করতে পারে। যখন প্রস্রাবের মাধ্যমে শরীর খুব বেশি প্রোটিন হারায় তখন রক্ত পাতলা হয়ে যায় এবং রক্তে উপস্থিত তরল ধমনী থেকে বের হয়ে শরীরের গহ্বরে জমা হতে থাকে। আর ক্যাভিটির কারণে এইসব খাবার শরীরের নিচের অংশে জমতে শুরু করে। এটি সাধারণত গোড়ালির চারপাশে হয়। আর এই ক্ষেত্রে ২ নম্বর উপসর্গ লক্ষ্য করা যায়, যা হল শরীরের নিচের অংশে তরল জমা হওয়া এডেমা। একই প্রোটিনের ক্ষতির কারণে আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে হিমোগ্লোবিন তৈরির জন্য প্রোটিনের পরিমাণ কম থাকে। আর সেই কারণেই একজন রোগীর হিমোগ্লোবিনের ঘাটতি হয়, যাকে অ্যানিমিয়া বলে। কিডনি বিকল হওয়ার তৃতীয় লক্ষণ। প্রোটিন হল শরীর যা শুধুমাত্র হিমোগ্লোবিন গঠনে সাহায্য করে না, এটি শরীরে একাধিক এনজাইম এবং অ্যামিনো অ্যাসিড গঠনেও সাহায্য করে। শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন না থাকলে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড এনজাইমের উৎপাদনও ব্যাহত হয়। এবং শরীরে হিমোগ্লোবিন অ্যামিনো অ্যাসিড এবং এনজাইমের ঘাটতির কারণে আপনার শরীর ৪ নম্বর উপসর্গ অনুভব করতে শুরু করে, অর্থাৎ উপসর্গ নম্বর ৫। ক্রিয়েটিনিন হল পেশি বিপাকের উপজাত এবং যখন কিডনি ফেইলিওর রোগীর মধ্যে প্রাপ্তির মাত্রা বাড়তে শুরু করে তখন ক্রিয়েটিনিনের একটি বর্ধিত স্তর রোগীর পেশি ক্লান্তি এবং ক্র্যাম্পের কারণ হয়। কখনও কখনও কিডনি ব্যর্থতায় আক্রান্ত রোগীর ক্ষেত্রে ক্রিয়েটিনিনের এই বর্ধিত মাত্রাও ত্বকে চুলকানি এবং ফুসকুড়ি সৃষ্টি করে। তাই আপনি এখন জানেন যে কিডনি ফেইলিউরের রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হওয়ার কারণে কী ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এবার চলুন ইউরিয়ায়। কিন্তু উচ্চ ইউরিয়া মাত্রার দিকে যাওয়ার আগে সমস্ত কিডনি ফেইলিউর রোগীদের জন্য আমাদের শরীরে ইউরিয়া কোথা থেকে আসে তা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ইউরিয়া লিভার দ্বারা নিঃসৃত হয়। যখন লিভার খাদ্য বিপাকের সময় কিছু হজম করে কারণ কিডনি শরীর থেকে ইউরিয়ার এই অতিরিক্ত পরিমাণ ইউরিয়ার মাত্রা অতিক্রম করতে অক্ষম হয় এবং ইউরিয়াকে নাইট্রোজেনাস বর্জ্য হিসাবে বাড়াতে শুরু করে যা আপনার শরীরে একাধিক সমস্যার সৃষ্টি করে। ইউরিয়ার কারণে সবচেয়ে সাধারণ উপসর্গ হল ক্ষুধা কমে যাওয়া। যখন শরীরে ইউরিয়ার মাত্রা বেড়ে যায় এটি মস্তিষ্কের কার্যকারিতা ব্যাহত করে। রোগী ক্ষুধামন্দা, বমি 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 ভাব ইত্যাদি অনুভব করতে পারে। ইউরিয়া একটি ধাতব স্বাদ সৃষ্টি করে। রোগীর মনে হতে পারে লোহার মতো ধাতব কিছু তাদের মুখে রয়েছে। রোগীর শ্বাসও দুর্গন্ধযুক্ত হয়, এটা পচা মাছের মতো গন্ধ। এবং অন্যান্য সমস্ত লক্ষণ যেমন দুর্বলতা, পেশি ক্র্যাম্প, বমি বমি ভাব খুব সাধারণ। সুতরাং লক্ষণগুলির উপর ভিত্তি করে কিডনি ব্যর্থতা নির্ণয় করা রোগী বা ডাক্তারের পক্ষে খুব কঠিন করে তোলে। এখন কিডনি ফেইলিওর রোগী যদি ক্রিয়েটিনিন বা ইউরিয়ার মাত্রা কমাতে চায় তবে তাকে কিডনির কার্যকারিতা নিয়ে কাজ করতে হবে, কারণ কিডনি একমাত্র অঙ্গ যা এই সমস্ত বর্জ্য জগৎকে শরীর থেকে গোপন করতে পারে। কিডনি যখন তাদের কার্যকারিতা উন্নত করতে শুরু করে তখন ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমতে শুরু করে, কারণ এই বর্জ্যের মাত্রা শরীরে কমে যায়। এই গন্ধের কারণে সৃষ্ট লক্ষণগুলিও চলে যায় এবং রোগীর জীবন উন্নত হয়। এখন প্রশ্ন জাগে, কিভাবে একজন কিডনি ফেইলিওর রোগীর কিডনির কার্যক্ষমতা বাড়াতে পারি? কিডনিতে কাজ করে এর কার্যকারিতা উন্নত করা যায়। আমি আপনাকে কয়েকটি সহজ পদক্ষেপ বলি। প্রথমে, কিডনি ব্যর্থতার কারণ দূর করা। কিডনি ফেইলিওরের বেশিরভাগ রোগীর প্রধান মূল কারণ হল উচ্চ রক্তচাপ বা উচ্চ চিনির মাত্রা। কিডনি ফেইলিওরের রোগীর বিপি বা সুগারের মাত্রা বেশি থাকলে তা কিডনির আরও ক্ষতি করে এবং ক্রিয়েটিনিন এবং ইউরিয়া বাড়তে থাকে। তাই প্রথমে আমাদের কিডনি ফেইলিওরের মূল কারণ দূর করতে হবে এবং তা হল উচ্চ রক্তচাপ বা সুগারের মূল কারণ। কিডনি ফেইলিওরের নিয়ন্ত্রণে চলে আসে আমরা বলতে পারি এগুলো কিডনির আর কোনো ক্ষতি করবে না এবং ক্রিয়েটিনিন ও ইউরিয়ার মাত্রা স্থির পরিসরে থাকবে।
দ্বিতীয় ধাপে আমাদের কিডনির কার্যকারিতা উন্নত করতে হবে, কিন্তু এখন প্রশ্ন জাগে, কিডনির কার্যকারিতা উন্নত করার মতো ক্ষমতা আছে কি? উত্তরটি হল হ্যাঁ। আমরা যদি এমন একজন ব্যক্তির উদাহরণ নিই যিনি একটি কিডনি থাকার পরেও অন্য রোগীকে একটি কিডনি দান করেছেন, সেই রোগীর ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বাড়ে না। একটি কিডনি হারানোর পরেও কেন এমন হয়, নিজেকে প্রশ্ন করুন। শরীরের পরিস্রাবণ ক্ষমতা ৫-০ কমে যায়, কিন্তু তার কিডনি তার পরিশোধন ক্ষমতা বাড়ায়। তাই সেই ব্যক্তির মধ্যে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বাড়ে না। এখন আমাদের কিডনির এই সুপার পাওয়ার ব্যবহার করতে হবে প্রতিটি কিডনি ফেইলিওর রোগীর জন্য। এখন কিডনি ফেইলিওর রোগীর ক্রিয়েটিনিনের মাত্রা ৪ এর একটি উদাহরণ দেওয়া যাক, যার মানে কিডনি প্রায় ৬-০ এর পরিশ্রাবণের কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে, যার মানে কিডনি এখন ৪-০ দক্ষতার সাথে কাজ করছে। যদি আমরা কিডনির কার্যকারিতা নিয়ে কাজ করি এবং এই ৪-০ ভালো কাজ করে এবং এটি রক্তে ফিল্টার করার দক্ষতা বাড়ায়, তাহলে ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমে যাবে। তাই কিডনির কার্যকারিতা পুনরুদ্ধারের চিকিৎসার সাহায্যে, যা আমি আপনাকে ইতিমধ্যে ব্যাখ্যা করেছি, আমরা কিডনির কার্যকারিতা বাড়াতে পারি। আমি আপনাকে আমার রোগীদের কয়েকটি প্রতিবেদন দেখাই, কারণ আপনি দেখতে পাচ্ছেন ইউরিয়াতে ক্রিয়েটিনিনের মাত্রা মারাত্মকভাবে কমে গেছে। অল্প সময়ের মধ্যে এই শক্তি কিডনি ফাংশন পুনরুদ্ধার চিকিৎসা। এখন ৩ নম্বর ধাপে যাওয়া যাক, ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা কমে গেলে এই স্তরটি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিডনি ব্যর্থতা একটি স্বপ্রগতিশীল ব্যাধি যেখানে আমরা সাধারণত দেখি যে সমস্ত ধরনের চিকিৎসা নেওয়ার পরেও ক্রিয়েটিনিন এবং ইউরিয়ার মাত্রা বাড়তে থাকে। তাই এখানে আপনাকে আপনার রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রার যত্ন নিতে হবে। আপনাকে তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে, যেমন আমরা আগে আলোচনা করেছি। না, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিডনি ব্যর্থতার লক্ষণগুলি কী এবং কেন সেগুলি, আমরা কিভাবে ইউরিয়াতে কিডনির মাত্রা হ্রাস করতে পারি। যে কোনো কিডনি ব্যর্থতার রোগীর যদি আপনার কিডনি কার্যকারিতা পুনরুদ্ধার এবং চিকিৎসার বিষয়ে কোনো ধরনের সন্দেহ থাকে, তবে আপনি সহজেই বুঝতে পারেন। আমাদের ডাক্তারদের কল করুন বা নিচে দেওয়া আইডিতে একটি মেইল করুন। আমাদের বিশেষজ্ঞ ডাক্তাররা আপনাকে এই মারাত্মক রোগের সাথে লড়াই করতে সহায়তা করবে। এখন আমাকে বিদায় বলুন। পরের ভিডিওতে দেখা হবে।